আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাংলাদেশ ফুটবলের দর্শকের জোয়ার ওই দেখুন। আপনারা কি বলতে পারবেন গত ২০ বছরে এরকম দর্শক বাংলাদেশ ফুটবলে এরকম দর্শক হয়েছে? আমার জানা নাই। বাংলাদেশ ফুটবলে গত ২০ বছরে এরকম দর্শক হয়েছে। কেউ কি বলতে পারবেন কেন? কারণ এক সরে যদি ২০ বছর চেয়ারের মধ্যে থাকে তাইলে কি সেখানে উন্নত করা যায়? বাংলাদেশ ফুটবলের তো বাস মারছে মারছে, ক্রিকেট তারা গোয়া মাইরা দিছে পুরা। দুঃখিত, কেউ খারাপ কিছু মনে করবেন না। বাংলাদেশ ক্রিকেট তারা ধ্বংস করে দিছে শুধু ওই একজনের এক চেয়ারের কারণে। আপনি পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দেখেন, যখন কেউ কোনো কিছু না পারে, ব্যর্থ হয়, উন্নতশীল দেশগুলোর দিকে তাকান, তখন তারা কিন্তু তাদের চেয়ারটা ছেড়ে দেয়, কারণ সে ব্যর্থ, সে ছেড়ে দিছে। আর আমাদের দেশে হচ্ছে সুরের খুনি, সুরে একবার যদি চেয়ারে বসতে পারে ওই চেয়ার আর ছাড়ে না। গত ২০ বছর আমার মনে আছে, আমরা যখন আমিনুল ইসলাম, শেখ ওয়ালি, তারপরে হচ্ছে মামুন, এদের খেলা দেখতাম, যথেষ্ট পরিমাণ মানুষের আগ্রহ ছিল, সবাই টিভির পর্দায় খুবই উল্লাস করত, সবাই খেলা দেখত। তখন আবুহানি ছিল, মোহামেডান ছিল, ভিক্টোরিয়া ছিল। তো ফুটবলের প্রতি মানুষের একটা আস্থা ছিল। কিন্তু গত ২০ বছরে ফুটবলের প্রতি মানুষের কোনো রুচি ছিল না। যাই হোক, ক্রিকেট কিন্তু ভালো খেলছিল যখন তামিম ছিল, সাকিব ছিল, মানুষ ক্রিকেটের প্রতি ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আমাদের দেশের খেলা কিন্তু ফুটবল প্রিয় একটা খেলা। কিন্তু সুরের কারণে, বদমাশের কারণে, বাফুফের বদমাশির কারণে, যারা চেয়ার দখল করে আছে তাদের বদমাশের কারণে আমাদের দেশের ফুটবলটা নষ্ট হয়ে গেছে। এরকম এরকম দর্শক কখনো কি আপনারা দেখছেন? আমার মনে হয় না। ক্রিকেটটা ক্রমান্বয়ে আমাদের দেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আমরা ক্রিকেটে কিন্তু খুব ভালো অবস্থানে ছিলাম, কিন্তু এখনো আছি। আস্তে ধীরে 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 আমরা কি কি করতেছি, খুব খারাপ অবস্থায় যাইতেছি। কারণ ওই যে চেয়ার কেউ ছাড়তে চায় না। আরে ভাই, যে যোগ্য তারা আপনার চেয়ারটা ছেড়ে দেন, যে যোগ্য তারে আপনার চেয়ারটা ছেড়ে দেন। কিন্তু এটা কেউ করতেছে না। সবাই চায় বসে বসে খাওয়ার জন্য, কিভাবে চুরি করে খাওয়া যায়। পাপন কাকু থাকতে কিন্তু মোটামুটি ভালোই ছিল, মোটামুটি হলেও ভালো ছিল। ক্রিকেটে কিন্তু একটু হলেও উন্নত